শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 8টা। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। কয়েকদিন ধরেই ভাবছিলাম যে তোমার ডাইনিংটা ডিপ ক্লিন করব। তা সেটা আজকেই করব। তা ছেলেকে ডেকে এসেছি, বললাম বাবু তুই উঠে পড়। আর ওকে ডেকে দিয়ে এসে দেখো গ্যাসটা একটু পরিষ্কার করে নিলাম। আর যে কটা বাসন আমার একটু পরেই মানে স্নান টান করেই তো তোমাদের দাদাভাই রুটি তরকারি করতে হয়, তা সেগুলি তো তোমার লাগবে, কারণ তখন যদি ধোয়া ধাওয়া বাসন যদি না থাকে না সামনে খুব অসুবিধা হয়। ধরো তরকারিটা কাটছি তখন লাগবে। তাই যাই হোক, আমি কিন্তু যখনই তোমার গ্যাস ট্যাস পরিষ্কার করি তখনই কিছু বাসন ধুয়ে রাখি। তোমরা এর আগেও অনেক ব্লগে দেখেছো, সব সময় সব কিছু দেখানো হয় না। তো এখনও কিন্তু মাসি আসেনি, তাই বাসন কটা ধুয়ে আবার সাইড করে রেখে দিলাম। এদিকে ছেলেও উঠে পড়েছে, ও ব্রাশ করছে। আর এদিকে দেখো আমি এবার ডাইনিংটা একটু ডিপ ক্লিন করব। ডিপ ক্লিন বলতে সেরকম কিন্তু খুব বেশি নোংরা পড়েনি, শুধু জায়গায় জায়গায় দেখলাম না একটু মাকড়সারের মতন জাল জাল করেছে। তা সেগুলি কিন্তু রেখে দিলে আরও ওরা করবে। তা যাই হোক, ভাবলাম আজকে এখন তো মোটামুটি সবাই ঘুমোচ্ছে, তাই এখন করে নিই। আর এটাই যদি তোমার রেখে দিতাম তাহলে আরও নোংরা হয়ে যেত। আর ঘরের মধ্যে যদি মাকড়সারের জাল বলো ঝুল বলো হয়ে থাকে তাহলে কিন্তু কোনো দিক দিয়েই সংসারের ভালো না, সব দিক দিয়ে আমাদের ক্ষতি। তাই কিন্তু আমি কোনো দিনই তোমার ঝুল বলো জাল বলো মাকড়সারের জাল বলো কিছুই কিন্তু রাখি না। আমি কিন্তু সবসময় পরিষ্কার করে নিই। তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো কোথাও কিন্তু একটু নোংরা পাবে না। আর প্রতিদিনের ঘর ঠর ঝাড়পোছ করা হয়, কোনো দিন কি নোংরা হয়? আমার ঘরটা যতই আমি ডেলি বেড মানে ক্লিন করি, বেডই বলো আর ঘরের চারদিকেই বলো, ডাইনিংটা কিন্তু রোজ না করলেও কিন্তু তোমরা কোথাও নোংরা দেখতে পারবে না। কারণ এটা আমি মাঝে সাঝেই একটু যখনই দেখি একটু ঝুলঝাল এরকম পড়েছে, যে দিকটা দেখি এনে একটুখানি ঝেড়ে নিলাম, এরকমই করি। তা কয়েকদিন যাবৎ ঝাড়া হচ্ছিল না বলে আজকে ভাবলাম যে না, পুরোটাই একটু ক্লিন করে নিই। হাতে তোমার আধ ঘন্টার মতন সময় নিয়েছিলাম, মানে 30 মিনিট সময় নিয়েই কিন্তু আমি পুরো ডাইনিংটা ঝেড়ে পুছে নিয়েছিলাম। কারণ ওইদিকে তো তোমাদের দাদা ভাইয়েরও আবার রুটি তরকারি সব রেডি করতে হবে, আমার দেরি করলে হবে না। তাই যতটা সময় পেয়েছি 30 মিনিটের মধ্যেই পুরো পরিষ্কার করে নিয়েছি। আর ওদিকে একটু ঝেড়ে পুছেও নিলাম। দেখলাম টেবিলের তলাটাও না একটু নোংরা হয়ে গেছে, কারণ মাসি সেইভাবে ওই ভেতরটা ঢুকে না ঝাড় দেয় না। তো সেগুলি একটু ঝেড়ে ঠেড়ে নিলাম। আর এদিকে দেখো তরকারি ডাল ঠাল যে স্ট্যান্ডগুলির ওপর রাখি সেগুলিকে একটু ধুয়ে আর ওদিকে টেবিলটাকে ভালো করে পুছে নিলাম। এই দিকটা একটু ঝাড়তে ঝাড়তেই দেখো মাসি চলে এসছে, মাসি ঘর টরগুলি ঝাড় দিচ্ছে। আর নিচেও কিন্তু একটু ধুলো ধুলোর মতন পড়েছিল মানে বাসনগুলির মধ্যে, সেগুলিও কিন্তু একটু ফুচে টুচে রেখেছি। সবগুলি যে ধুয়েছিলাম তা না, যেগুলি যেগুলি আমার লেগেছে সেগুলিকে আবার ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর এদিকে ছেলেকেও ছাতুটা করে দিচ্ছি, কারণ ও বেচারা অনেকক্ষণ ধরে না খেয়ে রয়েছে। এদিকে আমি কাজ করছিলাম, ওর কথা না ভুলেই গেছি জানো, যে ওকে খেতে দিইনি। তা ও তো বসে বলবে যে মা আমাকে একটু ছাতু করে দাও, সেটাও বলবে না। তা যাই হোক, ওকে তাড়াতাড়ি করে আবার দিয়ে এলাম। আর বললাম যে বাবু তুই বলবি না, তোকে আমি খেতে দিইনি, এদিকে আমি কাজ করে যাচ্ছি। তা বলছে মা আমি জানি তুমি ঠিক দেবে। আসলে সেটা না জানো, তোকে যদি এখন চায়ের কথা বলতাম না তাহলে সঙ্গে সঙ্গে চা করো করতো। দেখেছে ছাতু দেবে মা, তাই আর বলেইনি। ভেবেছে বোধহয় মা ভুলে যাবে, কিন্তু মনে পড়ে গেছে, আবার দিয়ে এলাম। এদিকে বোতলগুলিও খালি ছিল, বোতলগুলি ভরে স্নান টান করে দেখো চলে এসেছি। আটাটাও কিন্তু মাখা ছিল না, তাড়াতাড়ি করে মেখে তোমাদের দাদাভাইকে রুটি তরকারি দিয়ে এদিকে ছেলে আবার স্কুলে বেরিয়ে যাবে, একটু ডাল করেছিলাম। আর এদিকে দেখো একটু আলু ভেজেছি। আলুটা ভাজার পরেই তোমার এদিকে ডিমের ঝোলটাও বসিয়ে দিয়েছি। আর ওদিকে তোমাদের দাদাভাই ছেলেকে দিতে গিয়ে একদম ভিজে গেছে, কারণ তোমার বৃষ্টি প্রায় তোমার মাঝে মাঝেই পড়ছে, দিতে গিয়ে পুরো ভিজে গেছে। তা ভাবলাম যে থাক আজকে আর তাহলে বাজারে যেতে হবে না, তুমি একটা কাজ করো, আমার তো ঘরে ডিম রয়েছে, তাই সেই ডিমটাই তাহলে করে ফেলি। ওকে সেটাই বললাম, তো ও বললো তাই করে ফেলো। ডিমের ঝোল আর এদিকে উচ্ছে একটুখানি ঘরে ছিল, তা সেটাই করে নিলাম। আর ওদিকে তোমার ছেলে বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু আমি আবার একটু গেছিলাম বাজারের দিকে। বাজার বলতে তোমাদের এর আগে বলেছিলাম যে যেই বাজারটা একটু আমাদের বাড়ি থেকে আধ ঘন্টার মতন রাস্তা, সেই বাজারটাই গেছিলাম। আমার একটু শ্যাম্পু ফুরিয়ে গেছিলো, তাই সেই শ্যাম্পুটাই আনতে গেছিলাম, সেটা নিয়ে এসেছি। আর এদিকে তোমার সবজিও কিনে নিয়ে এসেছি। আর এই প্যান্টগুলি দেখো, ওই প্যান্ট দুটো নিয়েছি ফ্লিপকার্ট থেকে। চলে এসেছিলো 2-3 দিন আগে, তোমাদের দেখায়নি, তাই ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করব না।
তাই শেয়ার করে নিচ্ছি। প্যান্টগুলি তোমার এত সুন্দর, প্লাজো প্যান্ট, আর ওইটা হচ্ছে তোমার কিনেছিলাম অনলাইন গ্রুপ থেকে। আর এদিকে দেখো ভয়েস রেকর্ডটা এখানে দিয়েছিলাম, কিন্তু ছেলে তোমার গান চালিয়ে দিয়েছিল, যার জন্যে গানগুলি দেখলাম শোনা যাচ্ছে। তাই ভাবলাম যদি আবার কপিরাইট পড়ে যায়, তাই আবার ভয়েসটা তোমার মিউট করে দিচ্ছি। এদিকে পেঁপেটা নিয়ে এসেছি, দেখো এত সুন্দর পেঁপেটা, আজ ভাবতে পারিনি জানো তো 30 টাকা দাম নিয়েছে। পেঁপেটা এত মিষ্টি আর কালারটা দেখো কত সুন্দর। আর এদিকে নিয়ে এসেছিলাম হচ্ছে কচুর শাক। কচুর শাকটা তো আর করবো না, কারণ আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শুধু একটু উচ্ছে ভাজবো। তাই ভাবলাম কচুর শাকটা ধুতে হবে, আর চিংড়ি মাছও নেই, এদিকে ছোলাও নেই, তাই ভাবলাম কালকে করব। আর এদিকে দেখো উচ্ছেটা ভেজে নিয়ে আবার কিছু কাঁচা ভিজিয়েছিলাম, তা সেগুলি কেচে নিচ্ছি। আর এতক্ষণে যারা আমার ব্লগটা দেখছো, যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, নতুন বন্ধুদের বলছি প্লিজ তোমরা একটা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আমি জানি তোমরা আমার সব সময় পাশে আছো, আর যারা তো সাবস্ক্রাইব করে রেখেছো তারা সব সময়ের জন্যে আছো, তাদের তো অনেক ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাহায্য করো। একটাই তো সাবস্ক্রাইব করতে বলছি বলো, আর একটা লাইক করতে বলছি, আর তো কিছু বলছি না, তোমরা তো এটা করতেই পারো। তো যাই হোক, দেখো এগুলি কেচে ধুয়ে তারপরে আমি আবার ওদেরকে কিন্তু তার আগে খেতে দিয়ে দিয়েছিলাম, আর এদিকে দেখো আমিও একটু খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণই একটু শুয়েছিলাম, ছেলেও শুয়েছিল, বড় ছেলে, তা ও এখন আবার ওর ক্লাস রয়েছে জানো তো, তা ও এখনই বেরিয়ে যাচ্ছে। আর পেঁপেটা শাশুড়ি তো কেটে রেখেছিল, তোমাদের বললাম যে যেখানে গেছিলাম শ্যাম্পু আর সাবান কিনতে, তা ওখানে তো পাশেই বাজার, ওই বাজার থেকেই তোমাদের দাদাভাই বাজার করে। ওটা অনেকটা দূরে, মানে যদি তোমাদের দাদাভাই বাইকে করে যায় তাহলে 10 মিনিটেও হয়ে যায়, আর যদি পায়ে হেঁটে যেতে হয় তাহলে তোমার আধ ঘন্টা লাগে। তা আমি আর ছেলে কিন্তু পায়ে হেঁটেই গেছিলাম। আমাদের এখান থেকে জানো তো কোনো গাড়ি নেই এখনও অবধি, মানে গাড়ির রাস্তাটা হয়নি, তাই অনেকেই অসুবিধা হয় এখান থেকে অতটা দূরে যেতে। তো এখন বাধ্য হয়ে তো যেতেই লাগে, কারণ আমাদের এই দিকের দোকানগুলিতে সেরকম ভালো সাবান শ্যাম্পু কিন্তু পাওয়া যায় না, আর ওই দিকটায় গেলে পরে অনেক কিছু পাওয়া যায়, তাই যেতেই হয় বাধ্য হয়ে। তাই ওখান থেকে পেঁপেটা নিয়ে এসেছিলাম। পেঁপেটা কিন্তু খুব বড় ছিল, একটুখানি তোমার সামান্য দাগ ছিল বলে সেটা আবার ওরা কেটে আমাকে পেঁপেটা একদম 30 টাকায় দিয়েছে। এতটা যে ভালো হবে পেঁপেটা সত্যি বুঝতে পারিনি। দেখো পেঁপেটার কালারটা তোমাদের তখনও দেখিয়েছি, দেখো পুরো একদম হলুদ। আর একটু তোমার মাকে ভেবেছিলাম দিতাম, কারণ ওইখান থেকে আসার পথে মামার মায়ের বাড়ি একদমই সামনে। আমার বাবা আর মা পেঁপে খেতে খুব ভালোবাসে, পাকা পেঁপে, তো ওরা যখন আনে না আমাকে মাঝে সাঝে কিন্তু একটু দিয়ে যায়। আর আমি যেতে পারলাম না, কারণ তখন খুব জোরে বৃষ্টিটা পড়ছিল। ছেলেকে নিয়ে গেছিলাম ঠিকই, বৃষ্টিটা পড়ছিল বলে যেন রাত দিতে পারিনি। আমি বড়ো ছেলেকে বলছিলাম একটু আগে যা দিয়ে আয়, তা ওর তো এখন ক্লাস রয়েছে, তো দেখি সন্ধ্যার পরে যদি একটু যেতে পারি তাহলে মাকে দিয়ে আসবো। মা আর বাবা দুজনে খেতে খুব ভালোবাসে, আর পেঁপেটাও কিন্তু খুব মিষ্টি। তা চলো পেঁপেটা এবার আমি খাই, আর একটু টিভি সিরিয়াল দেখি। আর এখনই একটু দেখতে পারি, টিভি সিরিয়াল তো তোমার এরপরে আর দেখতে পাবো না, কারণ সন্ধ্যার পরে কিন্তু ভালো ভালো সিরিয়াল হয়, তখন আর দেখতে পারি না, কারণ ছেলেকে পড়াতে হয়, আর ছেলের পড়ানো ফেলে রেখে তো আর টিভি দেখতে বসবো না, তাই না? তা চলো তোমরা দেখতে থাকো, আবার দেখা হচ্ছে সন্ধ্যার পরে। আর টিভি দেখতে দেখতে একটু শুয়েছিলাম, ওদিকে ছেলে চলে এসেছে, ছেলেকে একটু খাইয়ে টাইয়ে একটু চোখটা লাগতে না লাগতেই আমাকে ডাকছে। ওর জন্য নিয়ে এসেছিলাম একটু থামস আপ, তা ওটা গরম হয়ে গেছে। আর দেখো বসে বসে খাচ্ছে। এখানেও কিন্তু ভয়েস রেকর্ড, দেখো ভয়েসে আমি কথা বলেছিলাম, কিন্তু সেটাও তোমার দিতে মানে শুনতে পাচ্ছ না তোমরা, কারণ টিভিটা ছেলে এত জোরে চালিয়েছিল, সেখানেও কিন্তু আওয়াজ হচ্ছিল, তাই এটাকেও আবার মিউট করে দিয়েছি। এইটাই বলছিলাম যে ওর এটা কিন্তু ঠান্ডা না, ও গরম থামস আপটা খাচ্ছে। আর ওদের দুজনের জন্যে যখনই তোমার একজনের জন্য কিছু কিনবো, তখনই ও বলবে যে তুমি ওকে কিনে দিয়েছো, আমাকে কেন কিনে দাওনি। মানে যখনই কিনে দিতে হবে দুজনকেই কিনে দিতে হবে, যে হয় তোমার আমার কাছে পয়সা থাক না থাক দুজনকে কিন্তু কিনে দিতে হবে। আর একজনকে কিনে দিলেই বলবে ও তুমি দাদাকে ভালোবাসো, আর ওকে যদি কিনে দিই ও বলবে ভাইকে ভালোবাসো, এরকম করবে। তা সেটাই তোমাদের সাথে এটাই বলছিলাম।
আর এখন একটু উঠে পড়বো, উঠে একটু চা করে নেব, চা টা খেয়ে তারপরে ছেলেকে একটু পড়তে বসাবো। আর কি নিয়ে এসেছিলাম দেখো, কেকটা তখন তোমাদের সঙ্গে শেয়ার করিনি। দেখো কেকটা, এই কেকটা দিয়ে কিন্তু আমি আবার চাও খাবো, সেটাই আমি বলছি। আর ছেলেও বসে বসে কিন্তু টুকটুক করে খাচ্ছে, ওর আবার এইসব একটু টুকিটাকি খাওয়ার খুব অভ্যাস। কয়েকদিন ধরে তোমাদের বলছিলাম ভাত খেতে পারছে না, আস্তে আস্তে এখন একটু খাচ্ছে। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম, তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে আগামী